রংপুরের সবসময় এই একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন। আমাদের ৬-৭ জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি-20ও খেলেছেন। তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-20তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটাও ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। কালকে এবং পরের দিন আমরা হয়তোবা আরেকটু লম্বা সময় ট্রেনিং করব। তো আজকে সবাই ছিলেন, আমাদের লোকাল যারা ছিল, শেখ মেহেদি ছিল না, আপনার সৌম্য সরকার তো ইনজুর্ড আমরা সবাই জানি, সাইফুদ্দিনও ছিল না। কালকে থেকে হয়তোবা তারা আসবেন এবং জয়েন করবেন এবং ভালো ছিল, খুবই ভালো ছিল। না, সৌম্যর যেইটা আমরা শুনেছিলাম যে আসলে 10 দিন বা 12 দিন পরে হয়তোবা তার সেলাইটা যদি খুলে ফেলে তারপর হয়তোবা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো, আমি আশা করি। যেহেতু সে ব্যাটসম্যান, ব্যাটিংও ভালো করছেন, রিদম সব কিছু ঠিক আছে। জাস্ট ওই সেলাইয়ের ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে তো আমরা কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। প্রথম ম্যাচটা তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সব কিছুই করেছিলাম, এমআরআই সব কিছু করানো হয়েছিল। তো বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন এটা আমরা জানি, এবং সে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করছেন, আমরা কিছুদিন দেখেছি। আজকে আসেনি, কালকে থেকে হয়তো আমরা তাকে আমাদের প্র্যাকটিস সেশনে দেখব। না, ডেফিনেটলি এটা তো আমরা চিন্তা করবই যে কোন টিমের সাথে খেলছি এবং তাদের ফিটনেস লেভেলটা কেমন আছেন, সেই সব চিন্তা করেই আসলে সিলেকশনটা হবে। যেন পুরোপুরি ফিট হয়ে যেন পুরো টুর্নামেন্টটা খেলতে পারে, এটা তো অবশ্যই আমাদের কোচিং স্টাফ আমরা যারা আছে এটা তো দেখবো অবশ্যই। আসল ভাই, আপনি বিপিএল কেমন এনজয় করছেন? প্রত্যাশাটা কি প্রথম বছরে? জি, এটা খুবই ভালো লাগছে। প্রথম বিপিএল আইকন প্লেয়ার ছিলাম, পরের বিপিএল সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন। তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরে যে লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম, সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল 3টা করেছিলাম। তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে, কিন্তু হয়নি। তো এই বছর শুরু করেছি, ভালো লাগছে। যেহেতু বিপিএলের আগেই একটা আমরা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, তো ভালো লাগছে। এবং মিকি আর তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি, আমার মাত্র শুরু। তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে, সেই জিনিসগুলো শিখছি, ভালো লাগছে। এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায়। খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি। তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরা বিপিএলটা কাটাতে পারবো ইনশাল্লাহ।